আল্লাহ বলেন আমার দিকে যে ঝুঁকে আসে আমি আল্লাহ হেদায়েত নিয়ে এগিয়ে আসি। তুমি আইসো বান্দা, আমি তোমার কাছে আসব। তুমি আসবে এক বিঘত, আমি আসবো এক হাত। তুমি আসবে এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন আসবো দৌড়তে দৌড়তে। আমি নিজে পড়ছি, হাদিসের মধ্যে আছে রাত্রিবেলা শেষ রাত্রে তাহাজ্জুদের ফজরের আজানের সময় যখন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ তাআলা তো সেই মধ্যরাত থেকে সারা পৃথিবী তার বান্দাদেরকে ডাকতে থাকে, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো দোয়া করবা আমি কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহ মাফ চাইবা আমি গুনাহ মাফ করে দেব। কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেব। কে আছো মুসিবতে বলো না আমি মুসিবত দূর করে দেব। এভাবে ডাকতে ডাকতে খোদার কসম মিশকাতে এই হাদিস আছে, শেষ যখন আর অল্প টাইম বাকি থাকে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ওয়া ফি রিওয়ায়াতিন লি মুসলিম, এভাবে লেখা আছে মিশকাতে, শেষ আর অল্প টাইম যখন বাকি তো আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, নবীজি বলেন আল্লাহ তাআলা নিজের কুদরতি দুই হাত তখন ছড়ায়া দেয়, বিছায়া দেয়, একদম বিছায়া দেয়। আর আল্লাহ বলে মান ইউকরিজু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, কে আছো বান্দা একটু সেজদা দিবা, একটু দোয়া করবা, একটু কান্নাকাটি করবা, তাসবিহ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এই বন্দেগী করু যা করবা তুমি আমাকে ঋণ দিবা, ঋণ আমি তোমার থেকে এগুলা ঋণ নেব, আর বিনিময়ে আমি আল্লাহ 100 সেই ঋণের বদলা নেকি দিয়া পূর্ণ করে দেব। তুমি ঘাবড়াইও না, গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, আমি আল্লাহ অভাবীও না, আমি জালেমও না। অভাবীও না এরকম না যে বেড়া 12টাতে ডাকতে আসি 4টা 10-এ আইছত, বেড়া এতক্ষণ কিছু ঘাস কাটছত, কথা বুঝেন নাই, এটাও বলবেন আল্লাহ আমার এত কতক্ষণ দেওয়া যায় আর নাই না। আল্লাহ বলে না আমি এমন না। আবার অহংকার করে যাও বেটা 4 ঘন্টা আগের থেকে ডাকছি, বেটা কানে লাগে না, ফাজিল কোথাকার জানতে। আল্লাহ বলে না আমি এমন না, আমি অভাবীও না, আমি জালেমও না, আমি রাত গভীরের সেজদা করজ হিসাবে নেই, মাই ইউকরিজু আমি ঋণ হিসাবে নেই, ঋণ করজ নেই। আর করজ সুদ করা, ঋণ পরিশোধ করা নফল, কথা বলে না, ঋণ পরিশোধ করা কি? তো আল্লাহ বলেন তুমি আমাকে করজ দাও, আমি রব্বুল আলামিন তোমাকে বিনিময় পরিশোধ করবো 100। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, শতভাগ দিল নিয়া আল্লাহর কথা শুনেন, প্রতিবার নিয়ত করবেন আল্লাহ এই কথাগুলো আমার জন্য, আমার পরিবর্তন দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার জিন্দেগি সুন্দর করা দরকার, আল্লাহ আমার আখিরাত দরকার, আমার জান্নাত দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আল্লাহর কাছে বললে আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি হিম্মত দেন, আল্লাহ আপনি ইস্তেকামাত দেন, আল্লাহ আপনি জজবা দেন, আপনি আগ্রহ দেন। বিশ্বাস করেন, বলতে থাকেন, একদিন মালিকের রহম যদি 1 ফোঁটা দয়া হয় তো আপনি ইনশাআল্লাহ জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন। হতাশ হওয়ার কি আছে? হতাশ হওয়ার কি আছে? হতাশার কিচ্ছু নাই, হতাশার কিচ্ছু নাই। মায়ুস না হো আপনি রব সে, আল্লাহর কাছ থেকে মায়ুস না হওয়া, হতাশ না হওয়া। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাঁদছে। কয় বছর? 40 বছর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। আল্লাহ কোরআনে বলে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই ছেলে 10 জনকে মিশরে যখন খাবারের জন্য পাঠাইছে, অভাবের কারণে, দুর্ভিক্ষের কারণে খাবার কিনতে পাঠাইছে মিশরে, তখন যাওয়ার সময় 3 বার পাঠাইছে, তৃতীয়বারেও কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলছে, বাবা ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু, ছেলেরা যাও না মিশরে যাও, খাবারও কিনো, আর লগে না আমার ছেলেটাকে একটু খুঁজো। কোনটা? ওই 40 বছর আগের হারানো ছেলেটা। কে সে? ইউসুফ। হ্যাঁ, ইযহাবু ফাতাহাসসাসু, আমার ছেলেটাকে তালাশ করো। এরপরে বলছে ছেলেরা তো হাসবে,
40 বছর হয়ে গেছে বেটা, অনো পান নাই, আওনো হাতেরে পাইবেন। হ্যাঁ, বেহুদা শুধু সময় নষ্ট করেন। তো আবার বলতেছে ইয়াকুব নবী, ওয়ালা তাইআসু, বাবারা আমার হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন, বাবারা, সন্তানরা, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র যারা কাফের, যারা বেঈমান, কেবল তারা। মুমিন হতাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু, 90 বছর পরে যদি কোনো বুড়ো বান্দা আমার রাত গভীরে একটা সেজদা দেয়, আর যদি 90 বছরের বুড়া বান্দা আমি আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ, গত 90 বছর কোনোদিন তোমার সেজদা দেই নাই, তোমার একটা গোলামি করি নাই, কোনো বন্দিগি করি নাই মাওলা, নাফরমানি করতে করতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদমস্তক গুনাহ নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। আজ 90 বছর পরে গোটা দুনিয়া হারিয়ে বুঝলাম তুমি ছাড়া আর কেউ নাই। 90 বছর পরে চোখের পানি ফেলে পিছনের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ তোমার কাছে একসাথে মাফ চাইলাম, পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি আজ মাফ করে দাও। আল্লাহর কসম, আল্লাহ নবীকে বলছে, বন্ধু, এমন 90 বছরের বুড়া বান্দাকেও আমি নগদ মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না। গফরতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। যা মাফ পেটা মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। এমন মেহেরবান মাওলা যাদের আছে তারা জাহান্নামে কেমনে যাবে? এরপরও যারা জাহান্নামী হবে, যারা আল্লাহর কাছে ফিরবে না, তাদের মতো বদনসিব কপাল পোড়া আর কে হইতে পারে? বলেন না বাপ। এতটা দয়ালু মনিব যার আছে, সে কেমনে? কিন্তু শর্ত হইল এই কান্নাকাটি, এই চোখের পানি, এই আহাজারি, এই গুনাহ ত্যাগ, এই না করা, এই সব কিছু কিন্তু এখানে, ওইখানে না। বোঝেন নাই? আপনি কবরে গিয়ে আপনি শিক্ষারলে হবে না, হাসরের ময়দানে গিয়ে আর শিক্ষারলে হবে। যা করবেন কখন? এখন। বলেন না কখন? এখন। আজই করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আজরাইল মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত তখন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ রব্বির জিউন, আমার একটু দুনিয়ায় থাকতে দেন, কিছুদিন নেক আমল করব। আল্লাহ বলবে না, হবে না, কাল্লা। সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার, প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের ময়দানের আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। 3 নাম্বার, প্রত্যেক জাহান্নামী পাপী জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে যখন হাবুডুবু খাবে, তখন বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। আল্লাহ বলবেন না। মালাকুল মউত চলে আসলে আমি আল্লাহ তাআলা আর ফেরত দেই না। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আর যাবে না। জাহান্নামে ঢুকে গেছো, আর বের হইতে পারবে না। বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ছেলে, তোমাদেরকেও বলি, ভাইয়া মনে রাখো, ওই চাচা বুড়ো হয়েছে দেখা, ওই দাদা বুড়ো হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব, কসম খোদার তার কোনো নিশ্চয়তা নাই। জন্ম নিলে মরতে হয়, জন্ম নিলে বুড়া হয় না। জন্ম নিলে কি হয়? মরতে হয়, বুড়া হয় না। এটা শর্ত না যে জন্মিলেই বুড়ো হবে, না, জন্মিলেই মরিবে। কথা বলেন না? জন্মিলেই কি হবে? মরিবে, কিন্তু কি হবে এটা শর্ত না। বুড়ো সবাই হয় না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ কোরআনে বলছে, বহু লোককে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দিই। আমার কাছে কিতাব আছে, কিতাবুল কাবায়ের, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির ওই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, হে যুবক, তুমি তোমার মহল্লার সমবয়সী কিশোর,
তরুণ যুবকদেরকে দেখো, আর তোমার মহল্লা ওই পরিমাণ বুড়ো মানুষ দেখো, দেখো কিশোর তরুণ যুবক বেশি নাকি বুড়া বেশি। দেখবা বুড়ো তোমার এলাকার হারে বুড়া মানুষ কম, নওজোয়ান কিশোর তরুণ বেশি, যুবক বেশি। তাইলে বুঝাই গেল সব যুবক, সব তরুণ, সব কিশোর বুড়ো হয় না, তার আগেই অনেকে কবরে চলে। অতএব তুমি ধোকা খাইও না, লা তাগতার, তুমি ধোকা খাইও না। এখনো সময় বহু বাকি। না না, সময় মোটেই বাকি নেই। বাংলাদেশের জমিনে প্রতিদিন খোদার 30 দিন বাংলাদেশে মোটর সাইকেলে নওজোয়ান অ্যাক্সিডেন্ট করে। খোদার 30 দিন প্রতিদিন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আহত হয়, মারা যায়। আমি তো রাতকে রাত রাস্তায় থাকি, জিন্দিগিটাই তো রোডে রোডে, জীবনটাই তো রাস্তায় রাস্তায়। যদি সেই 6 ঘন্টা লাগে আসতে, 6-7, তো ফিরতে কি 1 ঘন্টা লাগবে? জিন্দিগি তো এমন, সব সময় তো দেখি রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট দেখা। হায় রে জিন্দিগি। এজন্য ভাই অনেক নওজোয়ান ছেলে বসছো, বাপ তোমাদেরও বলি, জিন্দিগির উপরে কদর করো ভাইয়া, জীবনের উপরে রহম করো। জীবনটা তামাশা না, জীবনটা রং তামাশার ফুর্তি না, জীবনটা অনর্থক নষ্ট করে দেওয়া না। প্রত্যেকের, আমি কিতাবে পড়ছি, আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে, সেখানে লিখছে প্রত্যেকটা দিন খোদার প্রতিদিন সকালবেলা যখন উদিত হয়, নতুন একটা দিন আসে, তো আল্লাহর এই দিনটা পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি শুধু এই দিন আজকের জন্যই এসেছি, কিয়ামতের পূর্বে আমি আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। বলেন ভাই, আজকের এই মঙ্গলবার আর কোনোদিন ফিরবে? আগামী মঙ্গলবার আসবে না? তো আগামী মঙ্গলবারে না আসবে, কিন্তু 12ই সেপ্টেম্বর হবে সেটা। এই রাত আর ফিরবে না, এই ঘন্টা যুবক আর ফিরবে না, এই মিনিট আর আসবে না। আমার বাপ তামাশার এই জিন্দিগি শেষ হয়ে যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। আফসুস করতে হবে, আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলে আর ফিরায় না। আমি আজকে সকালবেলা কোরআন শরীফে পড়তেছি না, বিকালবেলা সূরা হুদের মধ্যে আছে, হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য, উল্টাইয়া দেওয়ার জন্য ফেরেশতারা চলে আসছে। তো যাওয়ার পথে ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়েছে। কোরআনের প্রসিদ্ধ ঘটনা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে পরিচিত হওয়ার পরে যখন তারা শুনছে ইব্রাহিম নবী, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের এলাকায় যাচ্ছি, ফেরেশতারা বলছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো ওইখানে আছে কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আমি আল্লাহর কাছে লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আবেদন জানাচ্ছিল, বলতেছিল আল্লাহ ছেড়ে দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না, মাওলা মাফ করান যায় না। আল্লাহ তাআলা বলছেন সরাসরি ইব্রাহিম নবীকে, ইব্রাহিম কদ জাআ আমরুনা, না রে ইব্রাহিম, আমার ফয়সালা চলে আসছে, আর ফিরানো যায়, আর ফিরানো যায়। তো সেই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জিব্রাইল ফেরেশতা 7 তবক জমিনের নিচের মাটি আসমান পর্যন্ত তুলে নিছে, একদম সোজা উল্টাইয়া একটা আছাড় মারছে এবং তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটাকে নদী বানায় ফেলছে, ধ্বংস করে দিছে। এজন্য আল্লাহর ওয়াস্তে জিন্দেগির উপরে রহম করে। দেখেন বাপ, আমি আসলেই বক্তাও না, ওয়াইজও না, দিবানিশি এক পেরেশানি নিয়ে দৌড়াই। আমি সব সময় বলি, প্রতিদিন বলি, দোস্ত আমি বক্তাও না, ওয়াইজও না, আমি এক ফেরিওয়ালা যে শুধু চিৎকারি করে, চিল্লায়। ফেরিওয়ালা এটা ভাবে না তার মাল বিক্রি হচ্ছে না, না হচ্ছে, 1 ঘন্টাও কোনো কাস্টমার ডাকে নাই, কিনে নাই, তবুও তো ফেরিওয়ালা তার মুখ বন্ধ রাখে না। রাখে কি? সে তার পণ্যের গুণাগুণ, পণ্যের নাম বলতেই থাকে, হাঁটতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर कभी दर बदर, मुझे कोई घर नहीं। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, এই আমাদের জিন্দেগি। ওলামায়ে কেরামের এটাই জিন্দেগি বাপ। ওলামায়ে কেরাম সেই ছোট্টবেলায় 6 বছর বয়সে
5 বছর বয়সে নুরানিতে ভর্তি হয়েছে, সেই যে জিন্দিগি আল্লাহর জন্য দিয়ে দিছে, আজ 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত উম্মতের ফিকিরে, মানুষের ফিকিরে দ্বীনের খেদমত করেই যাচ্ছে। আপনাদের উচিত কদর করা, আপনাদের উচিত কদর করা। বেতন কম দেখে কদর কম করেন, বাড়িঘর কম দেখে কদর কম করেন না রে বাপ। ওলামায়ে কেরাম আল্লাহর সাথে বোঝাপড়া করে নিছে, আল্লাহ বলে নিছে, কোরআনে আছে, আল্লাহ বলছে আমগরে, আমারে আল্লাহ বলছে, আমগরে বলছে আল্লাহ, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। মালিক এটা বলে নিছে আমগরে। আল্লাহ বলছে মৌলবি, নাফরমান আর পাপী, সুদখোর আর ঘুষখোর, হারাম করার ব্যভিচারী, অবৈধ উপার্জনকারী, এই বেঈমান গুলারে আমি কয়টা দিন খাওয়ামু, আমার একটু সুযোগ দে বান্দা, কিচ্ছু কইস না, বাকিটা আমি পুরা 100 তোকে আখিরাতে দিয়ে দেব। এটা আল্লাহ বলে নিছে আমগরে, যখন আমি কয়টা দিন খাওয়াবো, ওমা হিলহুম কালিলা, অল্প কয়টা দিন বেঈমান খাক, মাতিস না। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা নাফরমান বেঈমান আর পাপীর জন্য অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করতে দাও, আমি আল্লাহ তাদের জন্য আগুনের শিকল, জাহান্নামের আগুন রেডি রাখছি। ওয়া তাআমান যা গুসসাতিন, এবং কাঁটাযুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, বড় মর্মান্তিক পীড়াদায়ক আযাব আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি। নাউযুবিল্লাহ। আমি নিজে কিতাবে পড়ছি, মাওলানা নিজে চোখে পড়ছি। এই আয়াত যখন নবীজি শুনছেন, আরেক সাহাবীর কণ্ঠে পড়তেছিলেন, তো আল্লাহর নবী কাঁপ দিয়া উঠে কাঁইদা উঠছে, চিৎকার দিয়া উঠছে যে হায়, জাহান্নামীর পরিণতি কি কঠিন হবে, কি কঠিন। এজন্য বন্ধু আমার, জোয়ান আমার, তুমি যদি ফুর্তি বোঝো আমিও বুঝি, তুমি যদি দুনিয়া বোঝো আমরাও বুঝি। আমরা কোনো চিরা খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়ে বড় হয়েছি। কথা বলেন না কেন? আমরা দুনিয়া বুঝি না মোল্লারা, আমরা মৌলবি দুনিয়া বুঝি না। আপনারা যেটারে ফাঙ্গাস কন, আমরা এটারে তেলাপিয়া কই। তো কি আপনি তেলাপিয়া কন? তো আমরা বুঝি না কি? কথা বলেন না কেন মিয়া? চেয়ারম্যান সাহেব যেটারে টাইলস বলেন, আমরা এটারে মাটি কই। তো আমরা বুঝি না কি? তা কি বুঝছি না? সমস্যাটা কি? কন কোনটা বোঝা দরকার আপনি বলেন? দুনিয়া সবাই বোঝে, ঠিক কি না বলেন? দুনিয়া সবাই বোঝে, দুনিয়া সবাই বোঝে, আখিরাত অল্প লোকে বোঝে। আমার উস্তাদে মুহতারাম, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লামা হারুন আল মাদানী সাহেব হুজুর বলেছিলেন চমৎকার কথা, যে হে আল্লাহর বান্দারা শুনেন, মৃত্যু থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে চায় না, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, সম্ভব। এটারে যদি একবারে থাইল্যান্ডেও নেয়, আমেরিকাতেও নেয় চিকিৎসার জন্য, মাউন্ট এলিজাবেথও নেয় লন্ডনে, তারপরেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে তো চাই না আমরা, কিন্তু বাঁচা সম্ভব। সম্ভব কিনা বলে? সম্ভব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফিকির দান করেন, ফিকির দান করেন। অনুভূতিটা শুধু জাগাইতে আসছে। এত দূর লম্বা পথে এদেশে বক্তার ঘাটতি পড়ছে, এই জন্য আমি আসছি। বিষয়টা এটা না, এটা বিষয়টা না। বা শুধুই কেবল আমরা মিলেমিশে সব ঘুরে ঘুরে আখিরাতের ফিকির, বিবেক জাগাইতে আসছি, অনুভূতি জাগাইতে আসছি, দিল জাগাইতে আসছি, দিল জাগাইতে আসছি। আমরা দিলের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। দুনিয়া আলহামদুলিল্লাহ অনেকেই বুঝাইতেছে, আখিরাত অল্প কিছু মানুষ বুঝাচ্ছে, এদেরকে বুঝাইবার সুযোগ দেওয়া উচিত, উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝমান হওয়ার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 4টা আয়াত পড়ছি আমি, আর অল্প একটু সময় এই 4 আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। এরপরে আমার কথা শেষ, আর একটু সবর করবেন তো ইনশাআল্লাহ। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আর অল্প একটু সময় এই 4 আয়াতের উপরে একটু কথা পেশ করতে চাই।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই 4 আয়াতের ক্ষেত্রে একটা কথা, একসাথে একটা কথা, আগে অল্প কথায় ঠান্ডা মাথায় এটা বুঝবেন। আমরা প্রত্যেকেই আসলে ইসলামের বিজয়, হকের বিজয়, বাতিলের পরাজয় এটা কামনা করি। এটা মুমিন মাত্রই কামনা করে কিনা বলেন? মুসলমান মাত্রই চায় আমার ধর্ম ইসলাম বিজয়ী হোক, বাতিল পরাজিত হোক, হক গালেব হোক, বাতিল মাগলুব হোক। এই হলো এক কথা। 2 নাম্বার, মানুষের ফিকির। মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ জীব, প্রত্যেক মানুষের দিলের মধ্যে মানুষের জন্য কল্যাণকামিতা আছে, এটা স্বভাবজাত। প্রতিটা মানুষ অ্যাক্সিডেন্ট দেখলে কিছুক্ষণের জন্য কাইপা ওঠে, আফসুস হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষ অসুস্থ পেরেশানি দেখলে কাইপা ওঠে, একটু হলেও নিজের মধ্যে ভাবান্তর হয়। যেই কোনো মানুষ লাশ দেখলে কিছুক্ষণের জন্য কাইপা ওঠে। তার মানে মানুষের প্রতি কল্যাণকামিতা প্রত্যেক মানুষের দিলের মধ্যে আছে। এরপরে 3 নম্বর কথা হলো নিজেকে এবং পৃথিবীবাসীকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী করে গড়ে তোলা। এটা প্রত্যেকটা সচেতন বিবেকবান মুমিনের কামনা। কথা বুঝছেন কিনা? এই সব কিছুর ক্ষেত্রে একটা মৌলিক কথা হইল যে আমরা আজকে সারা পৃথিবীতে এত বিপুল সংখ্যক মুসলমান হওয়ার পরেও আমরা আগাইতে পারছি না কেন? ইসলাম আমাদের ধর্ম বিজয়ী হচ্ছে না কেন? আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্নভাবে আমরা জুলুমের শিকার কেন? একে তো শারীরিকভাবে সারা পৃথিবীতে বহু দেশে বহু অঞ্চলে সশরীরে শারীরিকভাবে মুসলমান নির্যাতনের শিকার কিনা বলে? ফিলিস্তিনে প্রতিদিন মুসলমান জুলুমের শিকার, আরাকানের মুসলমান জুলুমের শিকার, আপনার সিরিয়া ইরাক সহ সারা বিশ্বময় মুসলমান জুলুমের শিকার শারীরিকভাবে। আবার মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে যারা দিনদার শ্রেণী, যারা নেককার শ্রেণী, তারা বিভিন্নভাবে জুলুমের শিকার। তাদের সুযোগ সুবিধা, চলাফেরার স্বাভাবিকতা কম। যেখানে গুনার কোনো আড্ডা, গুনার কোনো আয়োজন, গুনার কোনো আমন্ত্রণ, সেখানে লোক জুড়ে যায় অনেক, পয়সাও মিলে যায় অনেক। তাইলে এটাও তো জুলুম, যে নেককারকে আগাইতে না দেওয়া। মনে করেন আমি একটা কথার কথা বলি, একটা উদাহরণের জন্য বলি। আমি গত বছর খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম 40 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে, গত বছর আগস্টে। তো খুলনা 3টা বড় ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, আর একটা হলো খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট এটারে বলে। 3ওখানেই আমরা গেছি জামাত। তো 3টা ইউনিভার্সিটিরই সর্বনিম্ন, এক একটা ইউনিভার্সিটির সর্বনিম্ন জায়গা 117 একর। 117 একর জায়গায় একটা ইউনিভার্সিটি। তাইলে 1 একর 100 শতক, ঠিক না? তাহলে 117 একর জায়গা মানে হলো কি? কত একর মানে কত শতক জায়গা? মাতালার এমনি গুণ্য কর। হ্যাঁ, 11,000। তা আপনি হিসাবটা করেন। এই যে হিসাবটা, সহজ হিসাব হইল যে সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসার জায়গা একত্র করিলে হয়তো একটা ইউনিভার্সিটির জায়গার সমান হবে না। তাহলে আমরা সুযোগ সুবিধার দিক থেকে অনেক কম না? কথা বলেন না? অনেক কম, অনেক কম, অনেক কম চতুর্দিকে। তো আমি বলতে চাচ্ছি বিভিন্নভাবে আমরা দিন নিয়ে যারা থাকতে চায়, চলতে চায়, পালন করতে চায়, তারা জুলুমের শিকার। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার। দিনের উপরে যারা থাকে, মুসলমানের পরিচয় যে ধারে না, তার কথা ভিন্ন। তো এখন এই আয়াতগুলোর অর্থ হলো এই, আমরা যদি সত্যিকার অর্থে অন্তর থেকে কেউ চাই ইসলামের বিজয়, হকের বিজয়, ইসলামের কল্যাণ, তাহলে একটা মৌলিক বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। সেই মৌলিক বিষয়টা হলো গোটা পৃথিবীর মানুষের চিন্তা তুমি যতটুকু করো বান্দা, তার চাইতে তোমার আপাদ মস্তক ঈমান ইসলামের রঙে সাজাবার 100 চেষ্টা তুমি নিজের ব্যাপারে পরিপূর্ণ করো।
এই কথাটা একটা মৌলিক বিষয়, একটা মৌলিক বিষয়। আপনারা আরো সহজ উদাহরণ দিবেন, এত ফেসের কথা না বলিয়া সহজ উদাহরণ হইল, আপনারা বলেন তো 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নামে যা কিছু পেশ করছেন, সাহাবায়ে কেরাম যারা নবীজির হাতে কালেমা পড়ছে তাদের মধ্যে আপনার কয় পার্সেন্ট ওই কথাগুলোর আলোকে চলছেন আর কয় পার্সেন্ট চলে নাই? কথা বুঝেননি আমার? শতভাগ। মনে করেন 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এটার প্রতি গুরুত্ব আরোপ করে গেছেন। আল্লাহ বলেছেন, এখন সাহাবায়ে কেরামের মধ্যে 5 ওয়াক্ত নামাজই ছিল কয়জন, আর শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তো কয়জন? এই কথাটা বুঝছেন কিনা বলে? যাকাত দিত কয়জন, দিত না কয়জন? রোজা রাখতো কয়জন, রোজা রাখতো না কয়জন? না, বরং ইসলাম বলতে যা বুঝায় তা পূর্ণ তারা উনাদের আপাদ মস্তক জিন্দিগির মধ্যে এনেছিলেন। আজকে আমাদের ব্যর্থতার মূল কারণ এই একটা মূল কারণ যে আমিও আপনারাও অন্যকে বলতে যে পরিমাণ অভ্যস্ত, যে পরিমাণ আমরা আগ্রহী নিজেকে সাজাইতে, আমরা সেই পরিমাণ আগ্রহী না, সেই পরিমাণ আগ্রহী। অথচ একজন মানুষ নিজের প্রত্যেকের ব্যক্তিগত নিজের পরিবর্তন, নিজের সৌন্দর্য, নিজের সংশোধন, নিজের জিন্দিগি গঠন, এটা সমাজেরই অংশ, এটা দেশেরই অংশ, এটা জাতিরই অংশ। এই জন্য আমি আজকে এই 3টা আয়াতের মধ্যে 4টা আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা নবীকে 3টা আমল বলছে এই 3 আমল আপনি এবং আপনার সাহাবীরা মিলে সজ্জিত হন, এগুলো নিজেদের মধ্যে আনেন, দেখবেন এই 3 আমল আপনাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। তো ধরে নেন ঘোষণা আমনে এরপরে দিয়ে দেন যে হকের বিজয় হয়ে গেছে, বাতিলের পরাজয় হয়ে গেছে। এই 3 আমলের পরে আল্লাহ নিজে বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ওয়াকুল আমনে কোন, এবার আমনে কইয়া দেন, যার কোনো টেনশন নাই, হক বিজয় হয়ে গেছে, ধরে নাও বাতিলের পরাজয় হয়ে গেছে। তবে শর্ত হইল এখান থেকে ওই পর্যন্ত, এদিক থেকে ওই পর্যন্ত আমরা সবাই এক রঙে রঙিন। আজকে অসংখ্য মতবাদ, সংগঠন, গবেষণা, বুদ্ধি, পরামর্শ ভেস্তে যায়, আগাইতে পারে না, শুধুমাত্র এই কারণে যে যারা চেতনাটা পেশ করে তারা আপাদ মস্তক নিজেকে ওই রঙে সাজাইতে আগ্রহী না। কথাটা আমার বুঝছেন কিনা বলেন না? আমার সামনে সোজা হিসাব, আমার সামনে চেহারা, আমি আপনার নিজের চেহারা দেখি না, কিন্তু সামনেও লাইট পর্যন্ত দেখি, মানে সবার সব কিছু দেখি, নিজের কিছুই দেখি, নিজের কিছুই দেখি। অথচ উচিত তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। তো কোরআনের আয়াত, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। অন্যকে বাদ দেওয়ার কথা না, মানে তুমি যদি অন্যের কাজ করতে চাও, মানুষের পরিবর্তন, মানুষকে হেদায়েত করা, মানুষের ইসলাহ করা, মানুষকে সংশোধন করা, যাই করতে চাও, ইসলামকে বিজয়ী করতে চাও, দ্বীনকে জিন্দা করতে চাও, সবার আগে তোমার আপাদ মস্তক পূর্ণ সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে উঠে যাও, গোটা পৃথিবীও যদি গোমরা হয়, তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। পথভ্রষ্ট করতে, এটা কোরআনের আয়াত। আমরা কিতাবে পড়ছি নবীজির এক নওজোয়ান সাহাবীকে, অল্প বয়সী 16-17 বছরের সাহাবীকে খ্রিস্টানরা বন্দী করছিল যুদ্ধে। উনি এতটা সুন্দর ছিলেন যে তাকানো যেত না, এত সুন্দর সাহাবী ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি উনারে দেখে এত মুগ্ধ হইছে, তো মুগ্ধ হইয়া বলছে তার মনে চাইছে যে তার মেয়েটাকে যদি এই যুবকের কাছে বিয়ে দেওয়া যাইতো। তো বলছে তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমারে আমার মেয়ের সাথে বিবাহ করাবো। তখন মুসলিম সাহাবী নওজোয়ান তিনি বলছে অসম্ভব কথা, আমি আমার ঈমান 1 সেকেন্ডের জন্য বিক্রি করতে পারি না। তো কিতাবে আছে, আমরা উর্দু কিতাবে পড়ছি, ওই সাহাবীকে, এই নওজোয়ানকে একটি আবদ্ধ ঘরে সেনাপতি আটকায় রাখছে। তার উপযুক্ত সুন্দরী মেয়েটাকে বলছে মা
তোকে 3 দিন সুযোগ দিলাম, তুই এই ঘরে থাকবি ছেলেটার সাথে, যেই কোনো মূল্যে তুই তাকে তোর রূপ আর যৌবন দ্বারা আকৃষ্ট করে অপকর্মে লিপ্ত করার চেষ্টা করবি। 3 দিন এক টানা এই মহিলা, এই মেয়ে চেষ্টা করে এরপরে বের হয়ে আমি নিজে পড়ছি, ওই মেয়ে তার বাবাকে বলছে, বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, যেই যুবকের কাছে আমাকে দিয়েছেন এটা হয়তো পাথর কিংবা গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, যে 1 সেকেন্ডের জন্য আমার দিকে একবারও তাকায় নাই। এটা মানুষ না। নিজেকে যখন সাজিয়ে ফেলে, নিজেকে যখন ঈমান আর আমলের রঙে সাজায়, তখন সারা পৃথিবী ন্যাংটা হলেও আর অসুবিধা হয়। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের এক জামাত আপনার যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের এলাকা দিয়ে যাচ্ছিলেন। তো তারা তাদের সুন্দরী সুশ্রী নারীদেরকে, গোয়েন্দা এসে খবর দিছে মুসলিম সেনাপতির কাছে যে তারা তাদের সুন্দরী নারীদেরকে, মেয়েদেরকে রাস্তার 2 পাশে বাজারে যেখান দিয়ে আপনারা পার হবেন এখান দিয়ে সাজাইয়া রাখছে, যেন তাদের দিকে তাকাইয়া আপনারা অশ্লীলতার নাফরমানির দিকে ঝুঁকে যান। ওই মুসলিম সাহাবী সেনাপতি ওই বাজারের কাছাকাছি আসার আগে শুধু একটা বাক্য বলছে সবার লক্ষ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনগণ তোমরা সকলেই তোমাদের নজর নিচের দিকে নামিয়ে রাখো। আল্লাহর কসম কিতাবে আছে সাহাবায়ে কেরাম সব ওই জায়গা দিয়ে পার হইছেন, যুদ্ধ করছেন, যুদ্ধে বিজয় লাভ করছেন, আবার ফিরে আসছেন মদিনায়। মদিনার মুসলমানরা জিজ্ঞাসা করছে, যেই অঞ্চল বিজয় করে আসছো ওই অঞ্চলের বাড়ি ঘর, দালান ভবন, ঘর বাড়ি চতুর্দিকের কেমন দেখলা? বলছে আল্লাহর কসম আমি শব্দ বলছিল চোখ নামাইতে, সেই যে চোখ নামাইছি যুদ্ধ করে আইসা পড়ছি, কি গদ্দুয়ার কিছুই আমরা আর দেখি নাই। আজ এটাকে রূপকথা মনে করলে হবে না। আপনি যদি বলেন এগুলো সাহাবীদের ঘটনা, না এটা ঘটনা না, এটা বাস্তবতা, এটা রূপকথা না, এটা ঠাকুরমার ঝুলি না, এটা রাক্ষস খক্ষসের গল্প না, বা এটা আমাদের জন্য উপদেশ, আমার জন্য নসিহত। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা এতটা বিস্তারিত কেন বলছেন? নিজে আল্লাহ বলছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, বন্ধু আপনাকে আমি এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, সেটা ইউসুফের ঘটনা। কেন এত সুন্দর ঘটনা? আল্লাহ নিজে বলছে, চরিত্রের সৌন্দর্য যার, সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। আর ইউসুফ চরিত্র হেফাজতের সর্বোত্তম নমুনা পৃথিবীকে পেশ করছে। আজকের যুবকরা আমরা তাদেরকে ছেড়ে দিছি মোবাইলের হাতে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। হায় আমার মুসলমান ছেলেরা, রাত নাই দিন নাই, যুবক আর যুবতী সারা দিন সারা রাত এই নাচ গান, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, সে আর মোবাইল, মোবাইল আর সে, জিন্দিগি মানেই মোবাইল, মোবাইল মানেই জিন্দিগি। হাসে কেন? মোবাইলে কাঁদে, হাঁটে, চলে, বেশ ভূষা, লেবাস, পোশাক, চাল চলন, আচার ব্যবহার। হায় হায়, কোন জাতির যদি যুব সমাজের এই হালাত হয়, পৃথিবীর কোন ইতিহাস, আপনারা বিবেকবান যেই কোনো মুসলমান খবর নেন, পৃথিবীর যেই কোনো জাতির উত্থান, ইতিহাস, আন্দোলন, স্বাধীনতা, সংগ্রাম, যেই কোনো সারা পৃথিবীর দুনিয়ার লাইনের হোক আর আখিরাতের লাইনে হোক, বিজয়ের মূল মন্ত্র ওই জাতির, ওই সমাজের যুব সমাজ। যে জাতির যুব সমাজ হেরে যায়, সে জাতি আর দাঁড়ায় না, সে জাতি আর দাঁড়ায় না। আজকে মুসলমানের ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, বাপ কার মতো চুল রাখছো? সে বলবে একজনও নবীর কোন সাহাবীর নামও বলবে না, কোন আউলিয়ার নামও বলবে না, কোন আলেমে দ্বীনের নামও বলবে না। হয় বলবে ফুটবলের খেলোয়াড়, না হয় বলবে ক্রিকেটের খেলোয়াড়, না হয় বলবে সিনেমার নায়ক, নয়তো ইউরোপের কোনো কাটিং, অথবা নাম জানে না, সেলুনের মধ্যে কতগুলো লাগাইয়া রাখছে তার সিরা, ছবি কতুডি, এগুলো কোবাইয়া রাখছে জাগাত জাগাত, এগুলো এখান দিয়ে কোপাইছে, এখান দিয়ে কোপাইছে, পরে যে ব্যান্ডিজ করছে, আর ওই ব্যান্ডিজের পরে আর এন্দা চুল উড়ে নাই। কথা বুঝছেন? এইটাই মূল কারণ। আজীবন এই বাংলাদেশে আমাদের মুরব্বী করে জিজ্ঞাসা করে দেখেন, সারা জীবন বাংলাদেশে ঐতিহ্য ছিল, কোনো এলাকায় কেউ আকাম কুকামে ধরা খাইলে
তারে চুল কাটটা বিভিন্ন খান দিয়ে ছেড়ে দিত। দেখলেই মানুষ বুঝতো চান্দু ধরা গেছে। আর এখন আমার ছেলেরা নিজের টাকা দিয়া 300 টাকা 500 টাকা 1000 টাকা দিয়া বিভিন্ন খান দিয়া চুল কাটাইয়া ফালাইয়া নিজেই ফেসবুকে বলে, দেশবাসী দেখেন আমি যে ধরা খাইছি, যদি না জানেন আপনারা, আমার ধরা আমি দিয়া দিলাম ধরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা যদি থাকে বেটা, মনুষ্যত্ব যদি থাকে, আমার বাপ ছেলেদেরকে বললাম এই চুল রাইখো না, চুল চতুর্দিকে সমান বানাও যদি হায়া থাকে। আমি পরিষ্কার বললাম কোরআন থেকে, আল্লাহ তাআলা কোরআনে বলছে এই বিশ্রী, এই বিদঘুটে চুল এটা আবু জেহেলের চুল। কোরআনে আছে আবু জেহেলের চুল জাহান্নামীর চুল। আবু জেহেলকে আল্লাহ বলছে, আবু জেহেল আমি তোর লম্বা চুল ধরে তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। লা নাসফাআম বিন নাসিয়া। আল্লাহ কোরআনে বলছে ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে নাফরমান পাপীর সামনের চুল আর 2 পাও ধরে আলগি দিয়া জাহান্নামে ফেলা। কোরআনের আয়াত, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। হ্যাঁ, হাদিসে আছে মুসলিম শরীফে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চুল এলোমেলো কোকড়ানো। নবীজি দাজ্জালের পরিচয় বলতে গিয়ে সমস্ত হাদিসে তার চুলের ব্যাপারেও বলছে। দাজ্জালের দেহের 3টা বৈশিষ্ট্য বলছে। 1, সে যুবক। 2, তার চুল আউলা জাউলা। 3, তার চোখ আন্দা, একটা চোখ কানা। এই 3টা কথা নবী সব হাদিসে বলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, অনুরোধ করছি আজকে নিজেকে যদি আমরা না সাজাই, আমি সবসময় বলি, বড় আফসোস করে বলি, আমার সন্তানরা যদি আজকে বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হ্যাঁ হুঙ্কার মারি আমরা তো ওই শত্রু যদি তো আপনারে বলে, আমার এই ছেলেরারে বলে যে এই বেটা তুই যে ফেসাব করছো ফানি লওনি, কথা বলো না কেন, মুত্তা ফানি লওনি, তো তুমি কারে কও ইসলামের শত্রু? তুমি কি তা? এটার কি জবাব বলেন না? ইসলামের দুশমন যখন বলবে, আমি যখন বলবো, আমার ছেলেরা যখন বলবে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তো দুশমন যদি বলে ফজরের নামাজ পড়ো না, আজকে কতদিন, বলেন না কি জবাব হবে দোস্ত? কি জবাব হবে? আমরা আগাইতে পারছি না, এই কারণে আমরা হেরে যাচ্ছি। বাপ, আমরা হেরে গেলাম। তাহলে মুসলমান হারতে আসে নাই, মুসলমান নিচে পড়তে আসে নাই। এত কোটি মুসলমান থাকার পরেও প্রতিদিন, খোদার প্রতিদিন 365 দিনের বছর প্রতিদিন ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন মুসলমান মারে। প্রত্যেক দিন মুসলমানের রক্ত ঝরে। এই পৃথিবীতে নিয়মিত মজলুম মুসলিম জাতি। পৃথিবীর সব দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনের খুন ঝরে, শুধু ঝরে, বন্ধ হয় না। কাশ্মীরের খুন শুধু ঝরে, বন্ধ হয় না, সমাধান হয়। সেই 2017 সালে রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টাকা পয়সা সারা দেশ থেকে দিয়ে আসলাম। আজকে 2023 সাল পর্যন্ত তারা আর বাড়ি ফিরতে পারলো না। কেন? মুসলমান যেই কারণে, এই কারণে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে নিজেকে সাজাইবার কথা। আমি আমার শতভাগ, আমি পৃথিবী ভুলতে বলি নাই, মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলি, বন্ধ করতে বলি নাই। দাওয়াতও চলবে, তাবলীগও চলবে, তাজকিয়াও চলবে, তালিমও চলবে, কিন্তু নিজেকে সাজানো আপাদমস্তক আজ খুব দরকার। আজ খুব দরকার, খুব দ্রুত। ভাইয়া, ইমাম মাহদী প্রকাশিত হয়ে যাবে। নির্দিষ্ট সন তারিখ আমিও জানি না, বলার দরকারও নাই, কিন্তু যেদিনে হোক, যার সামনেই হোক, দাজ্জাল বের হবে, মাহদী আসবে। তো দাজ্জাল বের হইলে, মাহদী আসলে, আমার সামনে হোক, আমার ছেলে একটার বয়স 12 বছর হতে পারে তার সামনে, আমার আরেক ছেলের বয়স 7 বছর হতে পারে তার সামনে, আমার আরেক মেয়ের বয়স 2 বছর হতে পারে তার সামনে, হতে পারে আমার ছেলের ঘরের ছেলের সামনে। তো আমি তো চাই আমিও বেঁচে যাই জাহান্নাম থেকে, আমার বংশধররাও বেঁচে যাক জাহান্নাম থেকে। এটা কি আমরা চাই না? তাহলে আমার সন্তানরা যদি দিনের পর দিন নামাজ না পড়ে, আমার এই নওজোয়ান ছেলেরা যদি 6 মাসে 1 বছরেও কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তাদের কে বাঁচাবে? কে? এরা দাজ্জালের খপ্পর থেকে বাঁচবে কেমনে বাপ? এরা ঈমান বাঁচাবে কেমনে? সারা রাত যে যুবক উলঙ্গ ছবি দেখে, আপন মা ঘুমায়, বাপ ঘুমায়,
আপন ঘর, আপন ঘরে। আয় হায়, এর চাইতে বড় আফসোসের ব্যাপার কি হইতে পারে যে মা বাপ জীবিত থাকতে আপনার ছেলেটা 16 বছর বয়সের, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়েটা কোনো দিন পর্দা করে না। হায় হায়, আপনি বাপ ঘুমান কেমনে? এই মা রাত কাটে কেমনে? এই স্বামী কেমনে কামাই করে যে স্বামীর স্ত্রী বেপর্দা, বেহায়া, বেশরম? কেন রোজগার করছি আমরা? কার জন্য? যে দামি সোফা বানাইলেন 1 লক্ষ টাকা খরচ করে, আপনার সেই সাজানো সোফায় আপনার ছেলে মেয়েরা, স্ত্রীরা বসে দিনের পর দিন রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি দেখবে, আপনার কষ্টের রক্ত পানি করা ঘামের টাকা দিয়ে বানানো সোফায় বসে। এই কি ইনসাফ? এটাই ইনসাফ? এই বাপ, এটাই বিচার? আমার বানানো 70,000 টাকার বক্স খাটে আমার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখবে। আমার 70,000 টাকা ব্যবস্থা করতে কতটা দিন লাগছে, কত ঘাম পোহাইতে হয়েছে, কত রোদ পোহাইতে হয়েছে। বিনিময়ে আমার সন্তান নর্তকীর সাথে কথা বলবে, ভিন নারীর সাথে কথা বলবে, আমার মেয়ে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলবে, নিজের শরীর, নিজের দেহ, নিজের সরা শরীর উলঙ্গ করে দেখাবে পরের ছেলেকে। এই জন্য আমার জিন্দেগি? আমরা বুঝি না? আমরা জানি না জীবন? আমরা কি চিরা খাই বাপ? আমরা তো এই পৃথিবীতেই থাকি, কে কি করছে, কে কি হচ্ছে আমরা কি বুঝি না? দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, রাত অনেক হয়ে গেছে, নাইলে আরো বলতাম। আমার মনের আবেগ অনেক বেশি, আমি অস্থিরতা বোধ করি খুব বেশি, পেরেশানি বোধ করি খুব বেশি। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ ইসলাম আল্লাহর দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, এই দ্বীনের সাথে হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাওয়াত ও তাবলীগের মুরব্বী, তিনি বলছিলেন একদিন বয়ানে যে হে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন নবী পাপী উম্মতের সামনে, নাফরমান উম্মতের সামনে নবী নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবে আর বলবে, উম্মত দেখ না আমার পিঠ, তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, আর কোনো দিন আমার এই পিঠ সমান হয় নাই। আমি 14 দিন পেটে পাথর বেঁধে খন্দকের মাটি খনন করেছি উম্মত, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার নওজোয়ান সাথীরা, আরেকবার আসবো তার তো কোনো নিশ্চয়তা নাই বাপ, কোনো নিশ্চয়তা নাই। একবার আসছি তো একবারই বলে গেলাম, তুমি না ফিরলে, যুবক তোমরা যদি আগায় না আসো, সেজদা না করো, বন্দিগি না করো, গোলামি না করো, ইসলামকে আগাবে কে? দিন আগাবে কিভাবে? আমার ধর্ম বিজয়ী হবে কিভাবে? ইসলাম বুলন্দ হবে কিভাবে? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা, যার মাথায় পাগড়ি বেঁধে নবী রওনা করাইছিলেন হযরত যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, 18 বছরের যুবক সাহাবী, ওনার মাথায় পাগড়ি দিয়ে নবী তার শেষ কাফেলা যুদ্ধের জন্য রওনা করাই দিয়েছিলেন। এরপরেই নবী ইন্তেকাল করছে কিছুদিন পরে। বড় বড় সাহাবীরা নিজেদের মধ্যে কথা বলছিল যে এটা কেমন হলো, এখানে বড় বড় সাহাবী থাকতে এরকম একটা 18 বছরের ছেলেকে দিয়ে নবী খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে যুদ্ধে পাঠাচ্ছে, কেমন হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সেদিন বলে দিয়েছেন 18 বছরের যুবকের হাতে, আমি ইসলামের ঝান্ডা তুলে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, যুবকের হাতে তুলে দিলাম আমার দিন। আমি চাই আমার এই নওজোয়ান যেন আগামী দিনে কিয়ামত পর্যন্ত ইসলামকে আগায় দেয়। এজন্য হিম্মত করি বাপ, হিম্মত করি। যার যেই বদ অভ্যাস ছেড়ে দেন, যারা মদে আসক্ত ছেড়ে দাও ভাই, যারা জুয়ায় আসক্ত ছেড়ে দেন, যারা অশ্লীল ছবি, জিনা, বেবিচার, নারীকে নিয়ে, আমার বাপ আমি স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র লজ্জাস্থানের এই এক যৌন অঙ্গ
শুধুমাত্র এইটার ভোগ আর উপভোগ, এটার লিপ্সা পূরণের জন্য তুমি আর আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ হিসেবে বানায় নাই। কুত্তা বানাইলেই স্বার্থ বেড়া, কুত্তা বানাইলেই কুত্তা বানাইলেই স্বার্থ বেড়া। জিন্দেগি মানে শুধু বেড়ি দেখুন। জীবনে আমরা আসছি শুধু এই বেড়ি দেখনের লাগা। আশ্চর্য কথা, এত বড় চলজ্জন্ত জীবন, এত বড় সুস্থ সবল হায়াত, এটা শুধু এই বেড়ি চাইয়ে শেষ করে দিল। কথা হইল কোন? আরে বলেটা কি? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা ফিরতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিজের কথা ভাবি, নিজের কথা ভাবি, নিজেকে নিয়ে ভাবি। কু আনফুসাকুম, নিজেকে বাঁচা, অন্যকে বাদ না। আপনিও বাঁচেন, আপনিও বাঁচেন ইনশাআল্লাহ। যে নিজের মধ্যে ঈমান আমল তৈরি করে, আল্লাহ তাআলা তার দিলে উম্মতের ফিকির এবং মহব্বত আরো বেশি দান করে। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা একরকম। দুনিয়ায় কেউ কোনো নারীকে ভালোবাসলে সে চায় আর কেউ তাকে ভালো না বাসুক, ঠিক না? দুনিয়ায় কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে সে চায় তাকে আর কেউ ভালো না বাসুক। কিন্তু আল্লাহকে যে ভালোবাসে, কসম, যখন সত্যিকার ভালোবাসে, সে চায় বাকি দুনিয়াও আল্লাহকে ভালোবাসুক। ঠিক কিনা বলেন? আল্লাহর মহব্বতের মজা যে পায়, রাত্রি গভীরের তাহাজ্জুদের সেজদার মজা যে পায়, আল্লাহকে সেজদা করে যে স্বাদ পায়, আল্লাহর কসম তার দিলে অস্থির হয়। হায়, এই স্বাদ যদি তারাও পাইতো, তারাও পাইতো। এই জন্য এই তিনটা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কি? এই 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি অল্প কথায় বললাম, এর সুন্দর ব্যাখ্যা আছে। বাকি মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত, জোহর, আসর, মাগরিব, এশা। আর আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফজর। আর বিশেষভাবে দেখেন আল্লাহ তাআলা তা আমাদের রোগ কোথায় এটা তো জানবে, আল্লাহই জানেন। ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে তোমরা, আল্লাহ বলেন নবী, ফজরের নামাজের যে কোরআন, ফজরের কোরআন, সেটার প্রতি অভ্যস্ত হন, সেটা কায়েম করেন, অর্থাৎ ফজরের নামাজের প্রতি আন্তরিক হন। এখন গাড়িতে আসতে আসতে আমি তেলাওয়াতের সময় দেখাইছি, আমার সাথে মাওলানা ইয়াসিন জাফরি আমার বন্ধু ছিল গাড়িতে, দেখাইছি কোরআনুল কারীমে আছে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা গুনাহ এবং নাফরমানির কারণে উল্টাইয়া দিছে। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে উল্টাইয়া দিছে। শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। হযরতে হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। তো আপনার সালেহ আলাইহিস সালামের কওমকে উল্টায় নাই, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। এই 4টা জাতিকে আল্লাহ ধ্বংস করছে নাফরমানির কারণে। এই কোরআনে আছে, আল্লাহর কসম, 4 জাতিকে ধ্বংস করছে নাফরমানির কারণে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফাসবাহু ফাসবাহু ফাসবাহু, কোরআনে আছে ফাসবাহু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। সুবহ ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বাতিল পরাজিত হয়, ফজরের ওয়াক্তে হক বিজয়ী হয়। হ্যাঁ, ফজরের ওয়াক্ত মুমিন দুশমনের উপরে আক্রমণ করে, ফজরের ওয়াক্তে দুশমন হেরে যায়। কোরআনে যেই যুদ্ধের ঘোড়ার প্রশংসা করছে, কোরআনে আছে, সেখানে আছে ঘোড়ার, যুদ্ধবাজ ঘোড়ার আক্রমণের মূল টাইম ফজরের ওয়াক্ত। ফাল মুগীরাতি সুবহ ওয়াল আদিয়াতি গবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহ। এই যে আক্রমণ করে ঘোড়া, তসনস করে ফেলে দুশমনের কাফেলা, ফজরের ওয়াক্ত। ফজরের নামাজ মুমিনের নামাজ। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না
রাসূল বলছেন স্পষ্ট, মুত্তাফাকুন আলাই হাদিস, নবীজি বলছে সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। ফজরের নামাজ যে পড়ে, নবী বলছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর চাদরে, আল্লাহর কোলে উঠে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে তার ভোর হয়, তার সকাল হয়, আসবাহা নাশীতান তিবান নফস। নবীজি বলেন একবারে উৎফুল্ল, কর্মের উদ্দীপনাময়, খুশি খুশি দিল যে ফজরের নামাজ পড়ে। এবার বলি একটা শক্ত কথা, নবী বলছে এরপরেই ওয়া ইল্লা আসবাহা, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ছেলেরা শোনো, ভাইয়া যুবক তোমরা শোনো, যে নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, খাবিসান নফস কাসলানান, ওইটা খবিস, 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 এটা খবিস, তুই বেটা, তোর নবী বলছে খাবিসান নফস, খবিস, এটা কাসলানান, এটা অলস, অপদার্থ, অকর্মণ্য, অকর্ম। এক জগ ফানি দিতে গেল না, ফাইতাম না, শরীরে দে না, কা ফাইতেন না, কা মোবাইল টিপতে পারেন, বল নাই, পাপির বল কমে যায়। এই জন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, হিম্মত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলছে, নবীজির জামানায় আরে মিয়া ফজর না, তাহাজ্জুদ নিয়মিত পড়ে না একজন মুসলমানের ব্যাপারে নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শেষ প্রত্যেক দিন সারা রাত ঘুমায়। নবীর জামানার মুসলমান ফজর আবার না পড়ে কেমনে? তাহাজ্জুদ পড়ে নাই। তাহাজ্জুদের অধ্যায়ে লিখছে মেশকাতে এই হাদিসটা। নবীজিকে বলার পরে নবীজি বলছে যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, এটা এমন একটা লোক, শয়তান যার দুই কানে পেশাব করে দিছে। যে তাহাজ্জুদ পড়ে না তার ব্যাপারে বলছে। এবার ফজর যে পড়ে না তার ব্যাপারে যদি নবীজিকে জিজ্ঞেস করতো তো বলতো শয়তান তার দুই কানে না, তার সারা শরীরে পায়খানা করে দিছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে এক নাম্বার হলো কি বলেন না, দুই নাম্বার অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই তাহাজ্জুদ নামাজ। দুই নাম্বার হলো কি, যে 5 ওয়াক্ত নামাজ সাথে সাথে রাত্রিবেলার স্পেশাল শ্রেষ্ঠ নফল বন্দিগি, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুন ফি জাওফিল লাইল, রাত গভীরের তাহাজ্জুদ নামাজ। কি নামাজ বলেন না? নবীজিকে আল্লাহ বলছে বন্ধু হাসরের ময়দানে আপনার জন্য নির্ধারিত সর্বশ্রেষ্ঠ জায়গা মাকামে মাহমুদ, যেখানে শুধুই আপনি দাঁড়াবেন, আপনার জন্য স্পেশাল বাউন্ডারি, আলাদা একটা যেই আল্লাহ আমি জায়গা ঠিক রাখছি, ওইটার নাম হলো মাকামে মাহমুদ, যেখানে দাঁড়িয়ে আপনি সুপারিশ করবেন, যেই জায়গায় সেজদা দিলে আপনার সুপারিশ আমি গ্রহণ করব, সেই মাকামে মাহমুদ। আমরা যে আজানের দোয়ার মধ্যে পড়ি ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এটা পড়ি না আমরা, এই মাকামে মাহমুদ। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে বলতেছি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়েন, আপনাকে ওই সর্বশ্রেষ্ঠ মাকাম মাকামে মাহমুদ, এই তাহাজ্জুদের বরকতে আমি দান করব। হ্যাঁ, হাসরের ময়দানে নবী সব উম্মত ফিরায় দিলে নবীর কাছে যখন সবাই আসবে সুপারিশের জন্য, নবীজি বলবে হ্যাঁ আমি সুপারিশ করব, অপেক্ষা করো, আগে আমি অনুমতি নিয়ে আসি। এই অনুমতির জন্য ওই নির্দিষ্ট জায়গা মাকামে মাহমুদের মধ্যে নবীজি যাবে, আগেই সুপারিশ করবেন, আগে অনুমতি চাইবে। অনুমতির ভাষা কি? নবীজি বলছেন আমি সেই জায়গায় গিয়ে আল্লাহর দরবারে সেজদা দেব, চোখের পানি ফেলবো, আর আল্লাহর প্রশংসায় কিছু হামদ, নির্বাচিত কিছু বাক্য, আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্য বলবো, যেগুলো শুধুই আল্লাহ আমার জন্য এই বাক্যগুলো হাসরের ময়দানে বলার জন্য নির্ধারিত রাখছেন, যেগুলো আমি দুনিয়াতে বলি নাই কোনোদিন। এমন কিছু পবিত্র বাক্য আল্লাহর প্রশংসায় বলবো, আর চোখের পানি ছেড়ে দেব, আর সেজদা দিব। পাকিস্তানের আব্দুল মজিদ নাদিম সাহেব সৈয়দ একসময় বাংলাদেশে আসতেন, উনি বলছেন নবী যখন সেজদা দিবে আর কাঁদবে আর প্রশংসার বাক্য বলবে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বন্ধু সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, तवाजु भी मंजूर। বন্ধু আপনার সেজদাও গ্রহণ করলাম, আপনার চোখের পানিও গ্রহণ করলাম,
আপনার বিনয় কাকুতি মিনতিও গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা তোলেন। সাল তুতা, আপনি চান আমি দেব আপনাকে। ইশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করব আমি, বলেন। সেই মাকামে মাহমুদের জায়গা আল্লাহ নবী তাহাজ্জুদের বরকতে পাবেন। তাহলে নবীকে আল্লাহ মর্যাদা দিলে আপনি আমিও যদি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হই, ইনশাআল্লাহ আমরাও সীমাহীন মর্যাদা পাব। কি একটা স্যাম্পল বলি, তাহাজ্জুদের বরকতে আল্লাহ আমগরে কি দিব? কই একটা, কই কথা বলেন না। একটা বলি, একটা হইল আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন জান্নাত দিবে, তো পুরা জান্নাতে তো লক্ষ লক্ষ নিয়ামত আছে, সে এডি দেখবে। আপেল, মালটা, আনার, আরো কিতা কন্যা নাম, ড্রাগন, এডি খাইতে খাইতে চাইতে চাইতে এডি সব দেখার পরে আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদওয়ালা বান্দাকে বলবে, বান্দা একটু ভিতরাও। তো ভিতরে আসলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা আলাদা পর্দা ঘেরা একটা বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা সেটা রাখবেন। আল্লাহ তাআলা তার তাহাজ্জুদওয়ালা বান্দার জন্য ওই পর্দাটা যখন খুলবেন, এটা যখন সে দেখবে, এক নজরেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। আর সে বলবে, করছে এটা কি? আরে করছে কি? এটা কি? তা এতক্ষণ এটি কি দেখলাম? এটা আলাদা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন। চোখ শীতল করে দিবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদের নিয়ামত দান করেন। শেষ রাত্রে উঠার চেষ্টা করেন। যদি কোনোভাবেই না পারেন, তো প্রথম রাত্রেই ঘুমাইবার আগে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়ে ঘুমান। দেখবেন বুজুর্গানে দ্বীনের কওল এটা, আল্লাহ চাইলে আপনাকে ভোর রাত্রে উঠারও আল্লাহই তৌফিক দিয়ে দিবে। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। বেশি বেশি ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মানে দোয়া, দোয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, দিবানিশি দোয়া করবেন, বেশি বেশি চাইবেন, বেশি বেশি নিজের ইসলামের, দ্বীনের, পরিবারের, হকের, ইসলামের সর্বকিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়ায় কোনো লস নাই। নবীজি বলছে, মোমেনের কোনো দোয়া, একটা দোয়া মোমেনের বাদ যায় না। দাওয়াতুল মুসলিমে মুস্তাজাবা, মুসলমানের দোয়া কবুল। আপনি বলবেন, কি কোন হুজুর আপনারা কথা কন? মনে 2 মাস কইছি ছাদের ডালায় দিন যাতে বৃষ্টি না হয়, কেউ শুনছিনি কথাটা? কথা বুঝেন নাই? মানে আমরা অনেক সময় বলি যে দোয়া তো কত করি, কাম তো হয় না। না, নবীজি বলছে, বান্দা উম্মত, দোয়া 3 ভাবে কবুল হয়। 1, তুমি যা চাইছো আল্লাহ ওইটাই হয়তো দেয়, অথবা তুমি যা চেয়েছো তার মধ্যে কল্যাণ ছিল না, আল্লাহ জানে, এজন্য আল্লাহ ওইটা না দিয়ে তোমার আগত কোনো বিপদ বা মুসিবত এই দোয়ার বরকতে দূর করে দেয়। 3 নাম্বার, তোমারে যা চেয়েছো তাও দেয় নাই, বিপদ সেটাও দূর করে নাই, কিন্তু তোমার যেই দোয়াটা, এটাকেই আল্লাহ ইবাদত হিসাবে, নেকি হিসাবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি হিসাবে, আমল হিসাবে তুলে দিবে। তাহলে মায়ের খেলো কই? কথা বলেন না, মায়ের গেছি নি? দোয়া মাইন নাই, দোয়া কি নাই? দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 3টা আমল কি কোন? আবার বলেন। 5 ওয়াক্ত নামাজ। শুধু নামাজ বললে হইতো না, কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন, কয় ওয়াক্ত? হ্যাঁ। 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। মানে এই 3টাই ইসলাম না? আপনি কথা বোঝেন না। ফার্মেসিতে ডাক্তারের প্রেসক্রিপশনে যেই 3টা ওষুধ লেখে, এই 3টাই তো ফার্মেসিতে ওষুধ না। না, বাকিগুলো পুরা ইসলাম আপনার মধ্যে আসবে এই 3 আমলে অভ্যস্ত হইলে। আল্লাহ তাআলা এর বরকতে পুরা দিন পালন করা আপনার জন্য সহজ করে দিবে। এজন্য বেশি বেশি ইনশাআল্লাহ হিম্মত করবেন। বিশেষ করে আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আবারও অনুরোধ করছি, আবারও বলছি, এই ভাইয়ের কথা ফেলে দিয়েন না। নিজেদের কদর করেন, জীবনের কদর করেন। এই সময় আর আসবে না, এই জিন্দিগি আর ফিরবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বাবা, চাচা, চায়ের দোকানে সময় নষ্ট করেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, গান, টেলিভিশন, নাটক, সিনেমা
দেখবেন না বাপ, যার ঘরে দীর্ঘদিন যাবৎ নাফরমানি চলতেছে, ধীরে ধীরে চেষ্টা করেন কমায় আনা, বন্ধ করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই নব দিগন্ত ওলামা পরিষদ এবং নূরে মদিনা মডেল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনারা ছেলেদের পড়া শুনলেন, লেখা দেখলেন, অল্প সময়ে প্রায় 150-র মতো ছাত্র মৌলানা সাহেব বললেন হয়ে গেছে। তাইলে বোঝা গেল মাদ্রাসার যারা শিক্ষক, মোহতামিম, পরিচালক, আশা করছি তাদের ভিতরে ফিকির আছে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে কবুল করেন। মহল্লাবাসীর কাছে একটা অনুরোধ, প্রত্যেকটা মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত বলেন, প্রতি মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, আপনারা দোয়া করবেন মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা কায়েম করে দেয়, কবুল করে নেয়। 2 নাম্বার আতফাল, আপনাদের বাচ্চা, আপনাদের সন্তান মাদ্রাসায় দিলেই আলেম হবে, ঠিক কি না বলেন? 3 নাম্বার আমওয়াল, আপনাদের দান সাদাকা, দান সদকা, আপনাদের সহযোগিতা। আপনারা দোয়া করবেন, সন্তান দিবেন, সহযোগিতা করবেন। দেখবেন আমার শায়েখ বলে, যদি কোনো মুসলমান কোনো মাদ্রাসার সাথে এই 3টা সম্পর্ক রাখে, হাসরের ময়দানে ওই মাদ্রাসাওয়ালারা ওই বেটাটাকে, ওই লোকটাকে ডাক দিয়ে বলবে, চাচা আমরা মাদ্রাসাওয়ালারা এন দিয়া আপনি এনেইয়া খারাপ, আপনি আমি আমনগরে আপনারে চিনি চাচা, আমরা আপনি আমগো মাদ্রাসার মধ্যে সবসময় আসতেন যাইতেন, আপনি এখানে খারাপ আমার সাথে। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর কোরআনকে ভালোবাসার তৌফিক দান করেন। জনাব চেয়ারম্যান ভাই, নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তাকেও যুবকদের ফিকির করার, মানুষের ফিকির করার, কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন। আমার পরম শ্রদ্ধেয় দুইজন মুরব্বী আলেমে দ্বীন আমার পাশে বসা ছিলেন, আল্লাহ তাআলা এই উভয় হজরতকে হায়াত দারাজ করেন। যেই নওজোয়ান ওলামায়ে কেরাম দ্বীনের ফিকিরে এই মেহনত করছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে উত্তমভাবে কবুল করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, হিম্মত ও ইস্তেকামত দান করেন।